আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা এমন একটি আমল শিখব, এমন একটি দোয়া শিখব, এমন একটি দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়া রয়েছে যে দোয়াটা শুক্রবারের দিন যদি আপনি এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কার্যকরী এমন একটি দোয়া আজকে আমরা সেই ছোট্ট দোয়াটা শিখব এবং বাংলা উচ্চারণ সহ আমি স্ক্রিনে দিয়ে দিব, যাতে করে আপনিও সেই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিতে পারেন। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, দুনিয়াতে থেকে আমরা শয়তানের ধোঁকায় পড়ে কতই না গুনাহ করেছি। আমরা যদি গুনাহের লিস্টটা করি, হয়তো আমাদের গুনাহের শুরু থাকবে, শেষ থাকবে না। গুনাহের লিস্টটা এত বড় হবে যে আমাদের একদিক থেকে আরেক দিকে পড়ে শেষ করতে অনেক সময়ের ব্যাপার। এত পরিমাণ গুনাহ করেছি। একটু চিন্তা করে দেখেন, আপনার বয়স যদি 40-50 বছর হয়, তাহলে এই 40-50 বছরের ভিতরে কত পরিমাণ গুনাহ আপনি করেছেন। গুনাহ করতে 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 একেবারে সমুদ্র পরিমাণ গুনাহ করেছেন। একবার কি অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন? একবারও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, যেভাবে দোয়া শিখিয়েছেন যে এই দোয়ার মাধ্যমে ও আমার উম্মতেরা তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেভাবে কি একবারও চেষ্টা করেছেন? একটু কি ভেবে দেখেছেন যে আপনার একেবারে খুব খুব স্বল্প সময় হায়াত রয়েছে? যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এবং কেয়ামতের মাঝখানে এতটুকু পরিমাণ খালি জায়গা রয়েছে বা দূরত্ব রয়েছে, মানে এতটুকু সময় বাকি আছে কিয়ামত সংগঠিত হতে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন যে অল্প সময় বাকি রয়েছে। তাহলে আমাদের হায়াত কতটুকু? আমাদের হায়াত একেবারে সামান্য। যে কোনো মুহূর্তে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আর এই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই আমাদের জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা এতটা মহান, এতটা দয়ালু, যদি এমন ছোট ছোট দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয় কোনো বান্দা, আল্লাহ তাআলা সেই বান্দার গুনাহগুলো, সারা জীবনে যত গুনাহ আছে সেই গুনাহগুলো ক্ষমার ঘোষণা করেছেন। আপনি জিনার গুনাহ করতে পারেন, আপনি গোপন পাপ করতে পারেন, আপনি অন্যকে ঠকাতে পারেন, তবে মনে রাখবেন যেগুলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, অর্থাৎ হাক্কুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার হক বলা হয়, সেগুলো আল্লাহ তাআলা চাইলেই ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যেগুলো রয়েছে, সেই বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দার কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমা চাইবেন ততক্ষণ কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কাল কিয়ামতের ময়দানে আপনার নেকের বিনিময়ে সেই যে অন্যায়গুলো করেছেন, গুনাহগুলো করেছেন, এগুলো বদলায় নিতে হবে। আপনি যদি এখন এমন হয় যে কারো কাছ থেকে 1 লক্ষ টাকা আপনি ঘুষ নিয়েছেন, সুদ নিয়েছেন বা জুলুম করে নিয়েছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আপনাকে এমন কঠিন শাস্তি দিবেন যে ওই বান্দা আল্লাহ তাআলা দরবারে বলবে, আল্লাহ জুলুম করে, অন্যায় করে আমার থেকে এই অর্থ সম্পদ, এই টাকা পয়সা নিয়েছে, আমি আজকে সেগুলো ফেরত চাই। যেহেতু সে ফেরত দিতে পারবে না বা আপনি ফেরত দিতে পারবো না, আমার নেকি দিয়ে তার গুনাহ নিতে হবে। তার গুনাহ আমাকে দিবে, আমার নেকি তাকে দেওয়া হবে, এইভাবে বদলাতে হবে। তাহলে দুনিয়াতে থেকে এই সুযোগটাই রয়েছে আপনার এখন, যে আপনি যদি কারো কাছ থেকে এমন অন্যের হকগুলো নষ্ট করেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, তার হকগুলো পূরণ করবেন, এরপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন। তাহলে এইগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যদি এমন গুনাহ হয় যে আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ ফরজ ছিল হজ করেন নাই, যাকাত ফরজ ছিল আপনি যাকাত আদায় করেন নাই, যদি এমন হয়, মিথ্যা কথা বলেছেন, যদি এমন কিছু হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়ে কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। আর বান্দার হকগুলো, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়ে আপনি সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন আপনার মাধ্যমে, যে বান্দার হকগুলো আপনি নষ্ট করেছেন সেগুলো পূরণ করার জন্য। আর যদি এমন হয়, এমন মানুষের কাছ থেকে আপনি হক নষ্ট করেছেন, টাকা পয়সা, তাহলে আপনার পক্ষ থেকে আপনি তার নামে দান করে দিবেন, যে আল্লাহ তাকে তার খুঁজে পাচ্ছি না, আমার পক্ষ থেকে আমি দান করে দিচ্ছি, এর নেকিগুলো তুমি তাকে দান করে দিও। এইভাবে আপনি আপনার দায়টা অন্তত আল্লাহ তাআলার কাছে
এইভাবে উপস্থাপন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াশীল, মাফ করে দিবেন। আপনি যদি মনে করেন যে আপনি দরজা জানালা সব কিছু বন্ধ করে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে নাটক, সিনেমা, গান বাজনা এগুলো দেখছেন, দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। এই গুনাহগুলো, গোপন যত পাপ রয়েছে, এই গোপন পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেন, অন্যথা আল্লাহ কিন্তু মাফ করবেন না। তাই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার বা ইস্তেগফারের একেবারে সর্দার, সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা পড়ে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে একেবারে নিষ্পাপ করে দেন। যেমনি ভাবে ভূমিষ্ঠ হয় শিশু মাত্র নিষ্পাপ হয়ে, ঠিক আপনাকে এইভাবে নিষ্পাপ করে দেওয়া হবে। ছোট্ট একটা দোয়া, একেবারে সহজ একটা দোয়া। এই দোয়াটা আমরা শিখব। এই দোয়াটা পড়ার আগে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ যেই দোয়ার শুরুতে পড়া হয়, আল্লাহ তাআলা সেই বান্দার হাত কখনোই ফিরিয়ে দেন না, সে বান্দার দোয়া কবুল করেই থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে। যে বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করে, দুরূদ পাঠায়, আল্লাহ তাআলা সেই বান্দার খালি হাত কিভাবে ফিরিয়ে দেন। তাই আপনি দোয়া যখন করবেন তখন দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন। এরপরে আপনি এই তাওবা ইস্তেগফার যেটাকে রয়েছে বা সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়, এই সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়ে 2 হাত তুলে মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে। সাইয়্যিদুল ইস্তেগফার ছোট্ট একটা দোয়া, আমি বলি, আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমার মুখের দিকে আগে খেয়াল করেন, এরপরে স্ক্রিনেরটা দেখে দেখে আপনি শিখে নেবেন খুব সহজে। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কত সহজ একটা দোয়া, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে দেখে খুব সহজেই মুখস্থ করে নেবেন। কয়েকবার পড়বেন, আপনি ঘন ঘন শুনবেন, তাহলে দেখবেন যে আপনার মুখস্থ হয়ে যাবে। এবং প্রত্যেকটা দিন এই বাংলা উচ্চারণ, আরবিটা পারলে আরবিটা দেখে পড়বেন, যদি না পারেন এই বাংলা উচ্চারণটা দেখে দেখে আপনি মুখস্থ করে ফেলবেন। যে কোনো মুহূর্তে এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে হোক, তাহাজ্জুদের নামাজের পরে হোক, হাঁটতে, চলতে, ফিরতে, যে কোনো সময় দোয়াটা পড়বেন আর আপনার গুনাহগুলোকে আল্লাহর সামনে স্মরণ করবেন, উপস্থাপন করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবেন। জুমার দিন দোয়া কবুলের দিন, আসর থেকে মাগরিব এই সময়টাতে দোয়া কবুল হয়, বা জুমার নামাজের সময় দোয়া কবুল হয়, ফজরের পরে দোয়া কবুল হয়, এমন কিছু সময় রয়েছে। এই সময়গুলোতে এই দোয়াটা বেশি বেশি পড়ুন, এই সাইয়্যিদুল ইস্তেগফার এটা বেশি বেশি পাঠ করুন। জুমার দিনে কখনোই বান্দার খালি হাত আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, বান্দাকে ভরা হাতে ফিরিয়ে দিবেন। আপনার গুনাহটাকে আল্লাহ সরিয়ে আপনাকে নেকি দ্বারা ভরপুর করে দিয়ে এরপরে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে আপনাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। মিজানের পাল্লা এগুলো কার্যকরী হবে। আপনি যখন এই দোয়াটা পড়ে নিষ্পাপ হয়ে যাবেন, তখন আপনি যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মনের যত আশা আছে উপস্থাপন করবেন, আল্লাহ তাআলা সেই মনের যত চাওয়া পাওয়া আশা সব পূরণ করবেন ইনশাআল্লাহ। আমি স্ক্রিনে দোয়াটি দিয়ে দিচ্ছি, আমি আবারও মুখে বলছি, আপনি এই দোয়াটা এইভাবে শিখবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইভাবে আপনি এই দোয়াটা পড়বেন বেশি বেশি করে, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যত প্রকার দুনিয়ার গুনাহ রয়েছে আমরা করেছি, জানা অজানা, শিরকি, বিদআতি, কুফরি, সব গুনাহগুলো ক্ষমা করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।